আসসালামু আলাইকুম। মেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটা সহ যে পরিবর্তন আনা হয়েছে জানবো তার বিস্তারিত তথ্য। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা 2025-26 প্রকাশ করা হয়েছে। এবার নীতিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় উত্তীর্ণদের আবেদনের ক্ষেত্রে জিপিএ কমেছে। পূর্ববর্তী বছরের এইচএসসি পাস প্রার্থীদের এবং পরবর্তী বছরের সরকারি মেডিকেল ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নম্বর কাটার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। আর পরীক্ষার বিষয়ের ক্ষেত্রে পদার্থবিদ্যায় 5 কমে 5 নম্বর বেড়েছে সাধারণ জ্ঞানে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালায় বলা হয়েছে, এ নীতিমালায় মেডিকেল বা ডেন্টাল কলেজে এমবিবিএস বা বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা 2025-26 নামে অভিহিত হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি প্রণীত নীতিমালা দেশের সব সরকারি বেসরকারি কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট 2025-26 শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কার্যকর হবে। আবেদনকারী প্রার্থীর যোগ্যতা এখন জেনে নেই। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। কেবল সরকার কর্তৃক বিদেশিদের সংরক্ষিত আসনের জন্য বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমান দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে 8.5 পয়েন্ট হতে হবে। গত শিক্ষাবর্ষে অর্থাৎ 2024-25 এটি ছিল 9 পয়েন্ট। প্রার্থীকে নিয়মিত এসএসসি ও সমমান ও পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি বা সমমান এ লেভেল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজিতে ন্যূনতম জিপিএ 3.5 পয়েন্ট থাকতে হবে। সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি এ লেভেল অথবা সমমান পরীক্ষায় জিপিএ 5 স্কেলে মোট জিপিএ 8.5 এবং জীববিজ্ঞানে জিপিএ 3.5 পয়েন্ট থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ 4 এর কম থাকলে আবেদন করা যাবে না। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এসএসসি বা যে দেশে এইচএসসি পর্যায়ের পাবলিক পরীক্ষা নেই সে দেশে 10ম শ্রেণী বা ও লেভেল এবং এইচএসসি বা এ লেভেল অথবা সমমান পরীক্ষায় মোট জিপিএ 7 এবং জীববিজ্ঞানে জিপিএ 3.5 থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ 3.5 এর কম থাকলে আবেদন করা যাবে না। পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতি ও পার্বত্য জেলার ও উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে 8 হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ 3.5 এর কম থাকলে আবেদন করা যাবে না। সেক্ষেত্রে জীববিজ্ঞানে জিপিএ 3.5 থাকতে হবে। যে শিক্ষাবর্ষের জন্য মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন সেই ইংরেজি বর্ষ বা পূর্ববর্তী ইংরেজি বর্ষে প্রার্থীকে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। সংশ্লিষ্ট আবেদনকারীকে তার এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের পূর্ববর্তী 3 শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, 2025-26 শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে 2024 সাল অথবা 25 সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2022 সালের পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনযোগ্য বলিয়া বিবেচিত হইবে না। ও লেভেল বা এ লেভেল অথবা বিদেশি শিক্ষা ব্যবস্থায় সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক তাহাদের নম্বরপত্রগুলো সমতাকরণ করতে হবে। প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াগুলো এখন জেনে নেই। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট 100 নম্বর হিসেবে নির্ধারণ করা হবে। এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ এবং ভর্তির জন্য জাতীয় ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে। কোনো শিক্ষাবর্ষে এমবিবিএস বিডিএস ভর্তি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় সদ্য উত্তীর্ণদের এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 8 গুণের সঙ্গে এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 12 গুণ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। তবে পূর্ববর্তী বছরের এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে 3 নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়ার শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে 5 নম্বর কেটে মেধা তালিকা তৈরি করা হবে।
পূর্ববর্তী বছরের শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে 6 নম্বর গত শিক্ষাবর্ষে কেটে মেধা তালিকা তৈরি করা হয়েছিল। ভর্তি পরীক্ষার নম্বর বন্টন এবং সময়সূচি সম্পর্কে একটু জেনে নেই। লিখিত ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের প্রতিটি 1 নম্বর করে মোট এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদার্থবিদ্যায় 15, রসায়নবিদ্যায় 25, জীববিজ্ঞানে 30, ইংরেজিতে 15 ও সাধারণ জ্ঞানে 15, মোট 100 নম্বর। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য 0.25 নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় 40 নম্বরে কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় 40 নম্বরে কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না। পরীক্ষা মোট 1 ঘন্টা 15 মিনিট হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।